চলো ভাই চলো ভাই চলো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে যাচ্ছে 8:30 রাত। তো সবাই বন্ধুরা মিলে বলছে আজকে রান্না করবে, ফিশ করবে। তো মাংস ফিশ হবে, তো মাংস ফিশ করবে সবাই, সব কিছু চলে এসছে। তার 4জন বন্ধু এসছে এখন এই মুহূর্তে। তো মাংস রান্না করব, কিন্তু মেন জিনিস যেটা লাগবে জ্বালানি নেই। তো এই জন্য আমরা কী করেছি, একটু ঘুরতে বেরিয়েছি মাঠের দিকে। অ্যাকচুয়ালি ফিশটা হবে হচ্ছে আমার বাড়ির মাঠেই। তো জ্বালানি একটু এদিক ওদিক করে লোকের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ। দেখো জ্যোৎস্না পুরো একদম সেই সুন্দর লাগছে। দেখা যাচ্ছে আমাদের ধান চাষ। হ্যাঁ, তো ওখানে আমাদের ফিস্ট হবে, রান্না বান্না চলবে। পুরো জঙ্গল একদম। কাকা ফোন করেছে। ভাই আগুন জ্বালাও। দাদা আগুন আমার জ্বলে নাকি দেয়, এবার আজকে আমার প্রথম সব সময় তো ভালো মতো জ্বলে যায়, কি অবস্থা আজকে। তো এইখানে আমাদের রান্না হবে, এটা হচ্ছে আমাদের উনুন। জ্বলবে তো, ভিজা ভিজা কিন্তু সব ভিজা মানে পুরো ভিজা, বাকি ভিজা মাল বসে গেছে। আগুন জ্বলে গেছে। দাদা আসলে এখন আগুন ধরাই, তারপরে আমি দেখি রক্ত বাড়ি যেটা আমার এটা ঠিক ঠিক রক্ত বাড়ি একটু গরম আর নিমটা দিয়ে আছে। হ্যালো, বাতাস এসে দিয়ে দেবে, আগুনটা সেই হয়েছে। এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা হ্যাপি লাগছে। এদিকে এদিকে সুজন, এদিকে অত এ করে দিল কেন, সেই জিনিসটা ভালো লাগতো। নিচে একটু সাদা ভাব আইছু। হ্যাঁ, এইটা রাখ, এইটা রাখ, এইটা রাখ, হ্যাপি লাগছে এইটা। এই তার বেটা শ্বশুরা আমার কাছ থেকে ম্যানেজার ঠিক আছে হয়েছে ভাই, না আর একটু হবে না কি আছে, ওকে তো আমি নিশ্চয় কইলি। ভাই ভাই মাংস রেডি করো ভাই, রেডি করতে কথা ভাই রেডি। তো আমাদের ভাতও হওয়ার মুখোমুখি হয়ে গেছে এখন। হ্যাঁ, আবার লোকের ঘর নু জ্বালন ভাই, তোর ঘর থেকে জ্বালন। জল পাইছে না, বৃষ্টি হওয়ার জন্য তো এরকম ব্যাপার। জল পাইছে বলে এই যে মালগা দেখুন, কিন্তু উপরে রসটা পাইছে, মুড়ারেনি। শেষ করতে আবার নেশা হবে। একটা জ্বালা এবার রাঁধুনির সাপ এসে গেছে। ভালোই ঠান্ডা লাগছে আমাকে, নাক দেওয়ার জল যাচ্ছে। তো এখন আমাদের ভাত হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ আমাদের ক্যাপ্টেনরা সব রেডি। তো হ্যাঁ, উনি হচ্ছে চিকেন স্পেশাল, আর উনি হচ্ছে ভাত স্পেশাল। আচ্ছা ঠিক করে তো বসে পড়েছে, মাংস রেডি হবে, এবার মশলা কষা হবে। দিয়ে দাও ভাই, এ কি দিচ্ছ ভাই?
কি ঠান্ডা গো ভাই। রাঁধুনির স্পেশাল টটকা খাসি কবে? খাসি সেদিনকার দা ভাই তো পুরো একদম দুধ পাউডার টাউডার দিয়ে একবার পুরো কেজরি দিয়ে কেজরি দিছি তো হ্যাঁ জিজ্ঞেস করো আমিও দুধ পাড়াতে ঘরে করছি জিজ্ঞেস করলি মশলা দুটোই 600 মাংসতেই একটা পুরো জিরা পাউডার ছেড়ে দিয়েছে 5 টাকা আর শুধু মশলা ভাত ঠিক আছে তো? এবার পুরো খাসিটাকে পুরো একদম শেষ করে দিস দায়িত্ব নিয়ে আরে ঢাকনা দিয়ে গড়া তুই কি ওরকম কি না এই ভাত স্পেশালিস্ট তুমি চিকেন স্পেশালিস্ট বাবু ভাই ঠিক আছে তুই কর তুই তোর কাজ কর এই দেখো আমার রাঁধুনি দেখেছো সেটা ভাঙা রাঁধুনি বনে বাদারে ফিস্ট করেছে রাত্রিবেলা এটাই তো আমাদের কাজ একটু এনজয় কি রে হিসাব করে তো ওঠে নাকি তোকে যা লাগছে না ভাই লাইটটা মাথায় আছে একদম তেল দিচ্ছে গরম হয়েছে ভাই আর নেই আর তেল টেল কিছু নেই ভাই দে দে দি না খাও আরে ওটা আবার লুজ তেল করে লেখা তো তেলটা গরম হোক তেল গরম হয়েছে ভাই এটা আওয়াজ করা যায় টিং টিং করে এই তো এলাচ পড়ে গেছে এলাচ তো বাস চিনি গরম আছে আগুনটা আজ কমিব শেষে জ্বলবে তো বাস লঙ্কা তেজপাতা পড়ে গেছে এবার ও মাগু আস্তে ভাই আস্তে আস্তে বাস বাস পেঁয়াজ ভাই আসতে হলে আজকে তুলে নিজে তুলতে হবে না খেয়াল নিচ্ছি মুড়ি মাখা সিঙ্গাড়া চা তারপর দিদা তো তার দরবার চলে এলো বাজারটা সব ভুলেছিল আবার আমার যাই দেখা কি লিখাই করে প্লে কুত্তা জানো আমাকে দিতে ভালোবাসি দুবা মনে ওই লাইট ওই দিয়াই যাবে দুবা আর খিদা হয়ে যাও সন্ধ্যেবেলা তুই ভাত দি ওই জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে উঠে উঠে চললে আমি দেখতে পাইনি কি নেবো চল